প্রয়াত সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। প্রয়াত সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর 92 বছর বয়সে তিনি প্রাণ ত্যাগ করলেন। লতা মঙ্গেশকর বাগদেবীর এক মানবী রূপ, একটি যুগের অবসান। আপনাদের সকলকে জানিয়ে রাখবো, আজ রবিবার সাত সকালে এলো দুঃসংবাদ। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তিনি কোভিড নিউমোনিয়ায় জোড়া ধাক্কা আর সামলে উঠতে পারলেন না। 92 বছর বয়সে তিনি প্রাণ ত্যাগ করলেন। জীবনাবসান হল ভারতের সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। তিনি গত 28 জানুয়ারি আইসিইউতে গিয়েছিলেন, ভেন্টিলেশন সাপোর্ট নিয়েছিলেন এবং তারপর ধীরে ধীরে মৃদু উপসর্গ থাকা সত্ত্বেও কিছুটা রিকভারির দিকে যাচ্ছিলেন। কিন্তু গতকাল তার শরীর আরও খারাপ হয়ে যায় এবং গতকাল তিনি আবারও ভেন্টিলেশনে চলে যান। আজ সকাল নাগাদ তার মৃত্যু হয়। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখবো, রবিবার সাত সকালে এলো দুঃসংবাদ। প্রয়াত সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর 92 বছর বয়সে মারা গেলেন তিনি, যার গানের সুরে এক প্যার কা নাগমা হ্যায় সমগ্র বিশ্ববাসীর মনে দোলা তুলেছিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের চিফ নিউজ এক্সিকিউটিভ অমিত পাল। তার কাছেই চলে যাব সরাসরি। অমিত কুমার দেবের কাছে চলে যাব সরাসরি। এমন একটি মর্মান্তিক খবর রবিবারের সাত সকালে, কি বলবে অমিত তুমি? लग जा गले फिर ये हसीन रात हो ना हो, এটাই বলার। আসলে মন খারাপের দিন আজ। লতা মঙ্গেশকর বাগদেবীর মানবী রূপ বলা যেতে পারে, অর্থাৎ জীবন্ত সরস্বতী ছিলেন তিনি। গতকাল আমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছিলাম, সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছিলাম, আর আজ হারাতে হলো আমাদের গোটা ভারতবর্ষের গর্ব। জীবন্ত সরস্বতী ছিলেন যিনি, সেই লতা মঙ্গেশকরকে। একটি যুগের অবসান হলো। আসলে জীবিত অবস্থায় কোভিড মুক্ত পৃথিবী থেকে যেতে চেয়েছিলেন মানুষটি, সেই কোভিডই কেড়ে নিল তাকে। সত্যি আজ মন খারাপের দিন। 33 বছর বয়সে নিভৃত বিষক্রিয়াও যে মানুষটিকে কেড়ে নিতে পারেনি, কোভিড নিউমোনিয়ার জোর ধাক্কা আর সামলাতে পারলেন না লতা মঙ্গেশকর। আসলে লতা মঙ্গেশকর সম্পর্কে বলবার মতো যোগ্যতা বা ধৃষ্টতা বোধহয় আমাদের মতো ক্ষুদ্র সংবাদ কর্মীদের নেই। একেবারেই এত বড় একজন মানুষ, যার ব্যাপ্তি গোটা বিশ্ব জুড়ে, গোটা পৃথিবীতে যার ব্যাপ্তি, তাকে ছোট্ট কথায় তার কথা বর্ণনা করা আমাদের ধৃষ্টতা। বহুমুখী গায়িকা ছিলেন লতাজি। ভারতের নাইটিঙ্গেল নামে তাকে অভিহিত করা হয়। প্রায় 8 দশকের কর্মজীবনের 36টি ভাষায় হাজার হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। লতা মঙ্গেশকর কোভিড-19 এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 28 সেপ্টেম্বর 1929 সালে মধ্যপ্রদেশে জন্ম নেওয়া লতা মঙ্গেশকর তার জিনে ছিল সঙ্গীত। কারণ পারিবারিকভাবেই সাংগীতিক পরিবেশে বড় হয়েছিলেন তিনি। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ছিলেন একজন মারাঠি সঙ্গীতজ্ঞ এবং একজন থিয়েটার অভিনেতা। তার জীবদ্দশায় মঙ্গেশকর বিভিন্ন প্রজন্মের সঙ্গীত গ্রেটারদের সাথে কাজ করেছিলেন, কারণ তিনি আইকনিক সংখ্যাগুলি সরবরাহ করেছিলেন যা আজও প্রাসঙ্গিক। তার বহুমুখী প্রতিভার জন্য পরিচিত।
মঙ্গেশকর অন্যান্য চলচ্চিত্র শিল্পেও কাজ করেছিলেন। লতা মঙ্গেশকর মুম্বাইতে চলে যাওয়ার পর তিনি 1930-এর দশকে চলচ্চিত্র নির্মাতা মাস্টার বিনায়ক এবং গোলাম হায়দারের পরামর্শদাতা ছিলেন। তিনি সুরকার মদন মোহনের সাথে একটি বিশেষ সম্পর্ক গড়ে তোলেন, যার সাথে তিনি তার সবচেয়ে স্মরণীয় কিছু গান পরিবেশন করেন। অর্থাৎ সাংগীতিক পরিবেশেই জন্ম হয়েছিল লতা মঙ্গেশকরের। তার বোন আশা ভোসলে আরেকজন এই ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী। সেই লতা মঙ্গেশকর আজ প্রয়াত। সত্যি খুব দুঃখের দিন। এই লতা মঙ্গেশকর কিন্তু 3টি জাতীয় পুরস্কারে ভূষিত করেছিলেন। 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। 2001 সালে তিনি শিল্পকলায় অবদানের জন্য ভারতরত্ন পুরস্কার লাভ করেন, যার ফলে কর্ণাটক সঙ্গীতের প্রয়াত নায়ক এম.এস. ছাড়া এই সম্মান পাওয়া দ্বিতীয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেন লতা মঙ্গেশকর। তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণও সম্মানিত হন। অর্থাৎ দেখো, লতা মঙ্গেশকর সম্পর্কে বলতে গেলে গোটা দিন চলে যাবে, হয়তো দিনের পর দিন শেষ হয়ে যাবে, কিন্তু এই মানুষটি সম্পর্কে, এই প্রতিভা সম্পর্কে বলা শেষ হবে না। তারা 4 ছোট ভাই বোনকে রেখে গেছেন তিনি: আশা ভোসলে, উষা মঙ্গেশকর, মীনা খাদিকার এবং হৃদয়নাথ মঙ্গেশকর। সত্যি বয়সটা অনেক হয়েছিল ঠিকই, কিন্তু এই মানুষটা চলে যাওয়া মানে আমাদের এই ভারতবর্ষের একজন জীবন্ত সরস্বতী চলে যাওয়া। অর্থাৎ এই অপূর্ণতা কোনোদিন পূর্ণ হবে না। বলা যেতে পারে যে শূন্য স্থান তৈরি হলো, সেই শূন্য স্থান পূরণ হবে কিনা তা ভবিষ্যৎ বলবে, হয়তো হবে না। জয়। একেবারেই অমিত, তুমি যেমনটা জানালে, এই শূন্যস্থান পূরণ কখনোই সম্ভব না। তার জীবনের যে কৃতি, সেই জীবন কৃতির মধ্যে দিয়ে তিনি অবশ্যই আমাদের মধ্যে বেঁচে থাকবেন এবং তার আত্মার চির শান্তি কামনা জানাচ্ছি আমরা ডিজিটাল বাংলা পরিবারের পক্ষ থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, আজ সকাল নাগাদ সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসান হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন চিফ এডিটর অমিত কুমার দেব। অমিতের কাছে আরও একবার জানিয়ে চলে যাব, এই যে এত এত গান, প্রায় বিভিন্ন ভাষায় 30,000 গান তিনি গেয়ে গেছেন, এই গান চিরদিন পৃথিবীর বুকে থেকে যাবেন। এইরকম কর্মের মধ্যে দিয়েই মানুষ আমাদের কাছে অমর হয়ে থাকে, সেখানে লতা মঙ্গেশকর একটি অন্যতম নাম। কি বলবে তুমি? কি বলবো বলতো, তুঝসে নারাজ নেই জিন্দেগি তো हैरान हूं मैं। এটাই বলবো, কারণ লতা মঙ্গেশকর যা গান দিয়ে গেছে এই আমাদেরকে, সেই গান হয়তো যুগের পর যুগ বেঁচে থাকবে। মানে লতা মঙ্গেশকর হয়তো শারীরিক ভাবে প্রয়াত হলেন, হয়তো তাকে আমরা হারালাম, হয়তো আগুনে ভস্মীভূত হয়ে যাবে তার নশ্বর দেহ, কিন্তু তার যে সৃষ্টি, তার যে গান, সেই গান চিরজীবন, মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার এই গান কিন্তু বাজবে, কানে বাজবে মানুষের হৃদয়ে, এটাই বলা যেতে পারে। একেবারেই অমিত, সেই সঙ্গে সঙ্গে আবারও জানিয়ে রাখবো যে মানুষটি স্বপ্ন দেখেছিলেন একটি কোভিড মুক্ত পৃথিবী, অবশ্য কোভিডেই তার প্রাণ কেড়ে নিল। মৃদু উপসর্গ ছিলেন এবং একই সঙ্গে তিনি মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন এবং আইসোলেশনে চলে যান। পরবর্তীতে আইসিইউতে চলে গিয়ে ভেন্টিলেশনের অবস্থায় গতকাল তার অবস্থা একেবারেই খারাপ হতে থাকে। অমিত, একটা শোকের ছায়া গোটা ভারতবর্ষ জুড়ে যে নেমেছে তার বলার অবকাশ রাখে না, কিন্তু সঙ্গীত শিল্পীদের মধ্যে থেকে কি জানানো হচ্ছে? সত্যি তাই, মানে গোটা ভারতবর্ষের সঙ্গীত শিল্পীরা আজকের যে দিনটি, সেই দিনটি সব থেকে মানে দুঃখের দিন, এটাই বলা যেতে পারে। গোটা ভারতবর্ষের সমস্ত রকমের শিল্পীরা আজ কিন্তু স্বাভাবিকভাবেই লতা মঙ্গেশকরের মৃত্যু, এই দিন হয়তো তাদের কাছে সত্যি কি বলবো, আর সবচেয়ে দুঃখের দিন, এটা বলাই যেতে পারে। জয়। একেবারেই অসংখ্য ধন্যবাদ অমিত। আমাদের সঙ্গে ছিলেন চিফ এডিটর অমিত কুমার দেব। আপনাদের জানিয়ে রাখবো, আজ একটি মন খারাপের দিন।
রবিবার সাত সকালেই এলো দুঃসংবাদ। প্রয়াত সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর 92 বছর বয়সে মারা গেলেন তিনি। লতা মঙ্গেশকর বাগদেবীর এক মানবী রূপ। একটি যুগের অবসান যেন হয়ে গেল। জীবিত অবস্থায় তিনি কোভিড মুক্ত একটি যুগের অবসান। জীবিত অবস্থায় তিনি কোভিড মুক্ত পৃথিবী দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু তার হলো না। কোভিড এবং নিউমোনিয়া যেই জোড়া ধাক্কা সামলে উঠতে পারেননি তিনি। 92 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। একে একে ভারতের সকল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সুরকার, গায়ক সকলেই টুইট করছেন, শোক বার্তা প্রকাশ করছেন। সকলেই শোক প্রকাশ করছেন লতা মঙ্গেশকরের এই মৃত্যুতে। শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী, তিনি শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এ যেন এক অপূরণীয় ক্ষতি। এই অপূরণীয় ক্ষতি ভারতের বুকে, ভারতের সুরের জগতে একটি অমাবস্যা যেন নামিয়ে নিয়ে এলো। আমার কাছে কোনো শব্দ নেই। লতা দিদি চলে গেছেন এবং তার যে গলার স্বর, তা আগামী দিন অবধি সমগ্র ভারতবর্ষ, আগামী জেনারেশন সকলেই মনে রাখবে, জানিয়েছেন শোক বার্তা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিফোন লাইনে আমরা পেয়ে গেছি এক সঙ্গীত শিল্পীকে, কলকাতা থেকে রয়েছেন তিনি। তার কাছেই চলে যাব। আজ সঙ্গীত জগৎ থেকে সমগ্র ভারতবর্ষের একটি অপূরণীয় ক্ষতির দিন। ভারতের সুর সাম্রাজ্ঞী চলে গেলেন, কি বলবেন আপনি? মানে আমি তো ছোটবেলা থেকেই তার গান করি, কিন্তু যিনি চলে গেছেন, মানে তিনি তো চলে যাননি, তিনি অনেক কিছু রেখে গেছেন, মানে সাগর রেখে গেছেন একেবারে একদম। তিনি সাগর রেখে গেছেন। তা যে সাগর উনি রেখে গেছেন, তো এখান থেকে কেউ চলে যেতে পারে না। উনি এর মধ্যেই বেঁচে থাকবেন, আমরা তাকে বাঁচিয়ে রাখবো। একেবারে আমরা সবাই মিলে তার কর্মের মধ্যে দিয়েই বেঁচে থাকে, যেমনটা আপনি বললেন, তার গান আপনি করেন। কিন্তু এই যে মানুষের একটা দেহাবসান, এই দেহাবসান কিন্তু অনেককেই আমাদেরকে মন খারাপে ফেলে দিল, যে তার সেই কণ্ঠ আমাদের জন্য রেখে গেল ঠিকই, কিন্তু বাস্তবে তিনি, তার যে দেহ, তার নেই। হ্যাঁ, দেহ এগুলো কারোরই থাকবে না, এগুলি আমাদেরও থাকবে না, ওনারও নেই, উনিও চলে গেছেন। তো উনি যে যা কিছু রেখে গেছেন সব আমাদের জন্য রেখে গেছেন, এবং আমরা সবাই মিলে, আমরা যারা, বিশেষ করে আমি ওনার গান করি, ওনাকে আমি বাঁচিয়ে রাখবো। একেবারেই একজন শিল্পীর এই দৃপ্ত কণ্ঠ যেন আজ এই তার চলে যাওয়ার দিনে শারীরিকভাবে আরো তাকে অনেক মহিয়সী করে তুললেন। আমাদের সঙ্গে
আপনার কাছেই চলে যাব আবার। আজকের এই দিন তার শারীরিকভাবে এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিন, আপনি তারই গান করেন, কোন একদম। গানে আপনি তাকে শ্রদ্ধা জানাতে চান আজকের দিনে? আমি তো জানা আমার গান এবং এই সুরের ওনার উনি গান বেশি क्या है क्या है গান আপনাকে অনেক ধন্যবাদ। একজন সঙ্গীত শিল্পী তার গানের মধ্যে দিয়ে তার গুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতের সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু তার এই যে বিশাল রেখে যাওয়া পৃথিবীতে, তা কিন্তু আগামী প্রজন্মকে আরো অনেকটাই উৎসাহিত করবে এই সঙ্গীত জগতে। ভারতের সংস্কৃতি, ভারতের সাহিত্য জগৎ, ভারতের সঙ্গীত জগৎ, সমগ্র জগতের নক্ষত্রের মতো যে নামটি বিরাজ করছে তার লতা মঙ্গেশকর, তার আজ জীবনাবসান। একে একে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক অনেকেই তার প্রতি শোক জ্ঞাপন করছেন, প্রকাশ করছেন। শোক বার্তা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বলেছেন যে লতা মঙ্গেশকরের এই গানের জন্যই আগামী পৃথিবী তাকে মনে রাখবে। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর, তার এই জীবনাবসান ভারতের জগতে অপূরণীয় ক্ষতি। ভারতের সংস্কৃতি জগৎকে তিনি নিয়ে গিয়েছিলেন, ভারতের মধ্যে থেকে সঙ্গীতকে তিনি নিয়ে গিয়েছিলেন বিশ্বের জগতে। এক প্যার কা নাগমা হ্যায়। ধীরে ধীরে পৃথিবীতে কেউই থাকবে না, সকলকেই যেতে হবে, কিন্তু এইরকম একজন নক্ষত্রের পতন আমাদেরকে সত্যি আরো শোকাহত করে তোলে। 28শে সেপ্টেম্বর 1929 সাল মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। তার পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন মারাঠি সঙ্গীতজ্ঞ, একই সঙ্গে ছিলেন থিয়েটার অভিনেতা। তার জীবদ্দশায় মঙ্গেশকরের বিভিন্ন প্রজন্মের সঙ্গীত গ্রেডদের সঙ্গে কাজ করেছিলেন, কারণ তিনি আইকনিক সংখ্যাগুলি সরবরাহ করেছিলেন, যা আজও সঙ্গীত জগতে প্রাসঙ্গিক। তার বহুমুখী প্রতিভার জন্য মঙ্গেশকর অন্যান্য চলচ্চিত্রের শিল্পেও কাজ করেছিলেন। লতা মঙ্গেশকর মুম্বাইতে চলে যাওয়ার পর 1930-এর দশকে চলচ্চিত্র নির্মাতা মাস্টার বিনায়ক এবং গোলাম হায়দারের সঙ্গে পরামর্শদাতা ছিলেন। তিনি সুরকার মদন মোহনের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক গড়ে তোলেন, যার সাথে তিনি তার সবচেয়ে স্মরণীয় কিছু গান পরিবেশন করেন। তিনি বলেছিলেন, আমি মদন মোহনের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছি, যা একজন গায়ক এবং একজন সঙ্গীত কম্পোজারের চেয়ে অনেক বেশি। এটি একটি ভাই এবং বোনের সম্পর্ক ছিল। তিনি পরে বলেছিলেন, জাহানারার কাছ থেকেও ওহ চুপ রহে কে তাদেরকে প্রিয় সহযোগিতা হিসেবে ডেকেছিলেন।
মঙ্গেশকর 3টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং বহু আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন। 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী শুভদীপ দাস চৌধুরী। শুভদীপ বাবু, প্রথমেই আজকে একটি এই মন খারাপের দিন, ভারতের সঙ্গীত জগৎ থেকে শুরু করে সমগ্র ভারতের সংস্কৃতি জগতের এক নক্ষত্র পতন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি কি আর বলবো, মানে আমাদের জন্য তো উনি একজন মানে আলটিমেট, মানে আমার এত স্বপ্ন ছিল ওনার সাথে একবার মুম্বাইতে এবার গিয়ে একটু দেখা করার, হয়েও যেত ভগবানের আশীর্বাদে, কিন্তু সেই স্বপ্নটা আমার সারা জীবনের জন্য রয়ে গেল। দুদিন আগে আমরা কিছু নিউজ পাচ্ছিলাম, আমি কিছু নিউজ পেয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আজে বাজে নিউজ যে উনি আর নেই। তো আমার নিজের দিদির বিয়ে ছিল সেই দিন, আমার মনে আছে, আমি পুরো এত লো হয়ে গেছিলাম যে আমার আর কিছুই ভালো লাগছিল না, আমি বিয়ে ছেড়ে চলে যেতে চাইছিলাম। কিন্তু তারপরে জানতে পারলাম এমন কিছু হয়নি, কিন্তু আজ সকালবেলা উঠেই জানতে পারলাম এরকম কিছু। তো আমি এখন অব্দি আর কিছুই ভালো লাগছে না, মানে আর কি বলবো, মানে সরস্বতী বিসর্জনের দিন যে উনি এরকম ভাবে গেলেন, তো এটাই বোঝা গেল যে উনি আমাদের সরস্বতী, তিনি আমাদের ছেড়ে গেলেন। বাট ওনার যে কাজ, ওনার যে গান, ও জিনিস কোনোদিন যাওয়ার না। এরকম একটা বড় মানুষ আমাদের গানের, যে আমি তো জীবনে এরকম এত এত ভ্যারাইটিতে গান গাওয়া, এত ধরনের গান গাওয়া, এত দিন ধরে গান গাওয়া, আর ইন্ডিয়াতে বলবো না, পুরো পৃথিবীতে লোকরা ওনাকে এমন ভাবে একটা মনের সাথে ভালোবাসেন। অ্যান্ড আমি ওনার একটা পাগল ভক্ত, মানে পাগলের থেকেও আপনি কিছু ভাবতে পারেন। তো খুবই খুবই ওই আমি লো, যেখানেই আছেন উনি, আমি ভগবানকে বলবো যে ভগবানের কাছেই আছে, সরস্বতী ঠাকুরের কাছেই আছেন উনি, এখন ভালো থাকুক। আর ওনার গান আমাদের মধ্যে সারা জীবন থাকবে। আমি আমার তরফ দিয়েও কিছু, আমার একাডেমি থেকেও কিছু করার চেষ্টা করবো। লেটস সি। খুবই খুবই মনটা খারাপ। একেবারেই শুভদীপ বাবু, সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে আজকে আপনি একজন সঙ্গীত শিল্পী এবং ভারতের সঙ্গীত জগৎ, সংস্কৃতি জগতের নক্ষত্র পতন লতা মঙ্গেশকর, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়ার আজ জীবনাবসান। কোন গানের দুটো লাইনে আপনি শ্রদ্ধা জানাবেন এই মহান সঙ্গীত শিল্পীকে? লতা মঙ্গেশকরজির তো সব গানই, মানে ওনার গান এত গান ওনার আমার স্টুডেন্টদেরকে রোজই শেখাই, প্রত্যেকটা ক্লাসেই শেখাই। কিন্তু একটা গান আমার এত ক্লোজ, আমি এই গানটা আমি সবসময় গাইতে থাকি, এভরি ডে। আমি 2 লাইন গিয়ে শোনাচ্ছি আপনাদেরকে। লগে যাও গলে কে ফির हंसी रात हो न हो, लग जा गली के फिर हंसी रात हो न हो, शायद फिर से जन्म मुलाकात हो न हो, लग जा गले से। ধন্যবাদ। একেবারেই আপনাকে ধন্যবাদ জানানোর মতো পরিস্থিতিতেও হয়তো আমরা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনাদের জগতের সমগ্র ভারতবর্ষের আজ এক নক্ষত্র পতনের দিন, মন খারাপের দিন। রবিবার সাত সকালে উঠে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে যখন বিশ্রাম নেয়, বাড়িতে ছুটির দিন, সেই সময় এরকম মন খারাপ সত্যি ভাবা যায় না।
তবুও বলবো একদম। তিনি ভালো থাকবেন, আমাদের মধ্যে থাকবেন। আমাদের সঙ্গে অবশ্যই, ছিলেন অবশ্যই। সঙ্গীত শিল্পী শুভদীপ দাস চৌধুরী কলকাতা থেকে। আজ ভারতের সঙ্গীত জগতের আইকনের জীবনাবসান। আমরা একে একে চেষ্টা করছি বিভিন্ন সঙ্গীত শিল্পীদের সঙ্গে যোগাযোগ করার জন্য। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অন্যদিকে শিলিগুড়ি থেকে অনিন্দিতা চ্যাটার্জি একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, তিনি কি জানাচ্ছেন। স্টান হয়ে গেছি, মানুষ তো চলে যাবে সেটা সবাই জানে আমরা, কিন্তু এইরকম একটা মানুষ যারা যে দেবতা সুরের জগতে, যে যিনি দেবতা আমাদের কাছে, মানে আমরা ছোটবেলা থেকে মানে যখনই জন্ম হওয়ার থেকে লতা মঙ্গেশকর একটা একই কথায়, উনি যিনি গ্রিনিস বুকে ওনার নাম আছে, যারা যার 10,000-এর উপরে গান যিনি গেয়ে গেছেন, মানে ভাবা যায় না। ওনার চলে যাওয়াটা সত্যি ভীষণভাবে মর্মান্তিক। মানে আমি চা হঠাৎ করে জল গরম করতে তো শুনি আরে লতা মঙ্গেশকর আর নেই, মানে আর সবচেয়ে বিষয় যে ওনার এত ভেন্টিলেশন চলছিল ব্রিজ ক্যান্ডি হসপিটালে, এবং আমার বাবা ওখানে ছিলেন, আমি জানি ওনার ঘটনাগুলো। মানে ভাবতেই অবাক লাগছে যে কিছুদিন আগে আমাদের পণ্ডিতজি বিরজু মহারাজ, মানে ভারতবর্ষে মানে কি হচ্ছে আমি জানি না, মানে সব বিখ্যাত মানুষগুলো এভাবে চলে যাচ্ছে, মানে আমাদের এই অধ্যায়টাই শেষ হয়ে যাচ্ছে। এত সমস্ত গুণী মানুষরা চলে যাওয়া, আমরা একদম অভিভাবকহীন হয়ে গেলাম আর কি। এটা সত্যিকারের, আমি একজন সঙ্গীত শিল্পী হয়ে খুবই আজকের দিনটা এত খারাপ লাগছে না, মানে এইটা কোনোদিনও পূরণ হবে না। লতাজির জায়গা কোনোদিনও কেউ আজ পর্যন্ত যুগে যুগে যতদিনই যাক না কেন, যতই গানের লোক আসুক, কিন্তু তার অভাব হবে না। মানে সবসময় মানে এই সুরের মধ্যে খালি ওনারই তো গান আমরা সবসময় গাইতে থাকি, তেরে বিনা জিন্দেগি কে কোই শিকওয়া। এই যে গানগুলো আমরা শিলশিলা বা সব গানগুলো ছোটোবেলা থেকে কি রোমান্টিক সব গানগুলো গাইতেন উনি, হিন্দি গানগুলো, মানে যখনই আমাদের একটু যৌবনের সময়টা আসলো, সেই গানগুলো নাগিনা বা বিভিন্ন গানগুলো শোনার জন্য আমরা চলে যেতাম সাগর কিনারে সব। আর এনাকে পাওয়া যাবে না, সত্যি আমরা একটা বিশাল বিশাল মানুষকে হারালাম আর কি। এই আর কি, আর কি বলবো, 92 বছর বয়স ছিল আর কি। খুবই মর্মাহত, ভীষণ মানে মানে খবরটা সত্যি একজন ভারতবাসী হিসেবে তো বটেই, এক একজন সঙ্গীত শিল্পীর কাছেও আজকের দিনটি অত্যন্ত মর্মান্তিক একটি দিন। জীবনাবসান হলেন ভারতের নাইটিঙ্গেল, ভারতের সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। 92 বছর বয়সে তিনি দেহাবসান হলো, তার দেহবসান হলো। এবং বহুমুখী প্রতিভা, তার বহু ভাষায় তিনি সঙ্গীত জগতে তার উল্লেখযোগ্য কৃতিগুলো এক এক করে রেখে গেছেন। গত 27 দিন ধরে তিনি হসপিটালে ভর্তি ছিলেন এবং কোভিড পজিটিভ ছিলেন বলেই জানা গেছে। 92 বছর বয়স হয়েছিল মৃত্যুকালে তার। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং আজ সকালে সেখানেই তার জীবনাবসান হয়। উনিশশো সালে তিনি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন এবং 1999 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার তার ঝুলিতে থাকে। বেশ কয়েকটি জনপ্রিয় ট্র্যাকে তার কণ্ঠ দেওয়ার পাশাপাশি লতা মঙ্গেশকরকে সঙ্গীত পরিচালক হিসেবেও কৃতিত্ব দেওয়া হয়েছে। তিনি মোহিতাঞ্জি মঞ্জুলা 1963, মারাঠা তিতুকা মেলফা 1964, সাধু মনসে 1965, তাম্বদি মাটি 1969 এর জন্য সঙ্গীত রচনা করেছিলেন। বিখ্যাত এই সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তিনি বিয়ে করেননি। তিনি তার 4 ছোট ভাই বোনকে রেখে গেছেন: আশা ভোসলে, উষা মঙ্গেশকর, মীনা খাদিকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ডিজিটাল বাংলা পরিবার।
জীবনাবসান হলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। গত 27 দিন ধরে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃদু উপসর্গ ছিল কোভিড-19 নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। মূলত করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই সুর সাম্রাজ্ঞীর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ওনার জীবনাবসান হয়। ওনার চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত ডিজিটাল বাংলা পরিবার। একের পর এক উল্লেখযোগ্য সৃষ্টি, উল্লেখযোগ্য গান সমগ্র ভারতকে নিয়ে গিয়েছে বিশ্ববাসীর দরবারে। তার সেই এক একটি বিখ্যাত গান মানুষের মননে মননে যেন গিয়ে দোলা দিয়েছে বহুদিন। সেই গানের জন্যই তাকে আগামী পৃথিবী মনে রাখবে। বাগদেবীর মানবী রূপ। গতকাল সরস্বতী পুজো হয়েছে, বাগদেবীর পুজো হয়েছে, আজ বিসর্জন। দেবী সরস্বতীর বিসর্জনের দিন, জীবন্ত বাগদেবীর বিসর্জন আরো একবার যেন মনে করিয়ে দেয় সত্যি তিনি জীবন্ত বাগদেবী। লতা মঙ্গেশকর ভারতের সুর সাম্রাজ্ঞী, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। 92 বছর বয়সে দেহাবসান হলো তার আজ। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে অ্যাডমিট ছিলেন তিনি এবং সেখানে আজ সকালে দেহাবসান হয় তার। বিরানব্বই বছর বয়সে দেহাবসান হলো ভারতের সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। তিনি যেন বাগদেবীর মানবী রূপ। গতকাল সরস্বতী পুজোর পর আজ সরস্বতী দেবীর বিসর্জন। সেই দিনেই জীবন্ত সরস্বতী ভারতবর্ষের বুক থেকে যেন চলে গেলেন। একটি যুগের অবসান। একের পর এক গান, প্রায় বিভিন্ন ভাষায় তিনি 30,000 গান তিনি রচনা করে গেছেন। তার সেই কৃতির মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের সঙ্গীত শিল্পী পার্থ দাস। সরাসরি চলে যাব পার্থবাবুর কাছে। পার্থবাবু, আজ এইরকম একটি বিষণ্ণ দিন, রবিবারের সকালবেলাতেই এই দুঃসংবাদ। চলে যাব সরাসরি পার্থ দাসের কাছে, সঙ্গীত শিল্পী, কোচবিহার থেকে রয়েছেন। পার্থবাবু, রবিবারের সকালে এরকম একটি মন খারাপের দিন। কদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন, বিভিন্ন রকম খবরও ছড়িয়ে পড়ছিলেন। অবশেষে আজ সকালে তিনি দেহাবসান হলো 92 বছর বয়সে। এতে বলার সত্যি কিছু নেই, তবু একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি কি জানাবেন? আমি যবেতে গান বাজনা শুরু করি তার আগের থেকেই লতাজির গান আমি ভীষণ ফ্যান ছিলাম। তার মতো সঙ্গীত শিল্পী প্রয়াণে আমাদের সত্যি আমরা ভীষণ মর্মাহত যে এরকম একজন ব্যক্তিত্ব এবং এত ভালো শিল্পী পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করেন আর কি। এর মতো ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। লতাজি প্রচুর আছে, তার কৃতিত্ব আছে প্রচুর। গানের জগতে তো তার গান সম্বন্ধে বলা মতো দৃষ্টতা আমাদের নেই, কিন্তু একেবারেই গ্রেট লস। একেবারেই পার্থবাবু, সেই সঙ্গে সঙ্গে সকলেরই প্রিয় শিল্পী, ভারতের সঙ্গীত জগতের একজন নক্ষত্র। সেই নক্ষত্রের আজ পতন। শিল্পীর কোন গান দিয়ে আপনি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন? শিল্পীর তো এই শিল্পীর গানের তো প্রত্যেকটাই হিট গান হয়েছে। যত গান গেয়েছেন আজ পর্যন্ত সব গান আমার চোখে পড়েনি। তিনি যেই গানই গেয়েছেন
আজ তবে এটুকু থাক, বাকি কথা পরে হবে, এসব গানগুলো, লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো। এখন আমাদের সব সময় রাস্তায় শুনতে গেলে দাঁড়িয়ে যেতে হয় যে লতাজির গান কানে ভেসে আছে। সত্যি আমরা ভীষণ ভাবে মর্মাহত। লতাজি এবং স্পেশালি আমি সানুদার গান বেশি করি। শানু আর লতার যে গানগুলো ছিল কালজয়ী গান, শানুদা নিজে সাক্ষাৎকারে বলেছে যে আমি ভাগ্যবান যে আমি লতাজির সাথে ডুয়েট গান করার সুযোগ পেয়েছি। একেবারেই সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ, সঙ্গীত শিল্পী পার্থ দাসকে, কোচবিহার থেকে ছিলেন তিনি। আজ এইটুকু কথা থাক, বাকি কথা পরে হবে। একের পর এক এইরকম কালজয়ী গানের মধ্যে দিয়ে লতা মঙ্গেশকর আমাদের মনে, আমাদের মননে বেঁচে থাকবেন। কারণ একজন সঙ্গীত শিল্পীর দেহাবসান হলেও তার যে সেই কণ্ঠ, শিল্পকলা তিনি রেখে যান আমাদের মধ্যেই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী পার্থ দাস, কোচবিহার থেকে। 92 বছর বয়সে দেহাবসান হলো ভারতের এই মহান সুর সম্রাজ্ঞীর। তিনি যেন সমগ্র সঙ্গীত জগতের জন্য, সমগ্র ভারতের সংস্কৃতির জন্য এক সাগর গান রেখে গেছেন। প্রায় বিভিন্ন ভাষায় 30,000 গান তিনি গেয়ে গেছেন। বিভিন্ন জায়গায় তিনি গান তৈরিও করেছিলেন বিভিন্ন সিনেমার জন্য। একের পর এক কালজয়ী গান দিয়ে মানুষের মননে, মানুষের মনে প্রবেশ করেছেন। গান দিয়েই যেন নাম লেখা হয়ে গেছে তার, লতা মঙ্গেশকর। তার সেই মননে, তার সেই স্মৃতিতে আমরা ডিজিটাল বাংলা পরিবার তার সেই চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত। সত্যি এই ক্ষতি অপূরণীয় এবং সত্যি আমরা কোনোভাবেই আশা করিনি যে আজ রবিবারের দিন আমরা যখন বিভিন্ন সংবাদ নিয়ে ব্যস্ত থাকি, এমন একটি সংবাদ আপনাদের সামনে পরিবেশন করতে হবে, এমন একটি খবর নিয়ে হাজির হতে হবে রবিবারের সাত সকালেই। গভীরভাবে সত্যি শোকাহত আমরা। এবং একই সঙ্গে সঙ্গে সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, একের পর এক গান, তার উল্লেখযোগ্য বিভিন্ন রকমের রচনা, কোচবিহার থেকে পেয়ে গেছি আমরা তবলা শিল্পী বিভাস চাকিকে। গান এবং গানের সঙ্গে বাদ্যযন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। একজন সঙ্গীত শিল্পী যখন গান করেন, যখন গান গান, তখন কিন্তু তার মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে তাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলেন বাদ্যযন্ত্র। বিভাসবাবু, আপনাকে স্বাগত জানাই এই পরিস্থিতির মধ্যে দিয়েও ডিজিটাল বাংলায়। আজকের এই একটি দিন কিভাবে যেন সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একটি খবরের মধ্যে দিয়ে, কি জানাবেন আপনি? প্রথমেই বলি, শ্রদ্ধা শিল্পীকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা। শ্রদ্ধা সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। যদিও প্রকৃতির নিয়মে যেতেই হবে সবাইকে, তবুও মনে হচ্ছিল আরো কিছুদিন থাকলে হয়তো আরো বেশি কিছু পেতাম, হয়তো বা পেতাম। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। উনি চিরকাল আমাদের মধ্যে দিতে থাকবেন, আর পৃথিবী ওনাকে চিরকাল মনে রাখবেন। আমরা তো মনে রাখবোই, আমরা শিল্পী মনে থাকবেন, উনি আমাদের মধ্যেই বেঁচে থাকবেন। হ্যাঁ, একেবারেই বিভাসবাবু, তার সেই গানের মধ্যে দিয়ে একের পর এক সেই কালজয়ী গান তিনি মানুষের মনে গেঁথে গেছেন। ঠিক, তা কখনোই, এই অভাব কখনোই পূরণ হওয়ার নয়, কিন্তু তার গানের মধ্যে দিয়েই তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তার সেই কণ্ঠ আমাদের মধ্যে চিরজীবন থাকবে। যারা একেবারেই নতুন প্রজন্ম, গানের জগতে নতুন এসেছেন, তারাও কিন্তু গানের জগতে এসেই, কিংবা গানের জগতে না আসার আগেও বহু মানুষ যার গান বলতে পাগল, তিনি লতা মঙ্গেশকর। তার সেই কণ্ঠের জাদুর মধ্যে দিয়ে তিনি মোহিত করে তুলেছেন, বিমোহিত করে তুলেছেন সারা ভারতের মানুষকে।
পৃথিবীর মধ্যে তিনি ভারতবর্ষকে নিয়ে গেছেন তার সঙ্গীত করার মধ্যে দিয়ে। এইরকম একজন শিল্পীর জীবনাবসান। প্রায় 92 বছর বয়সে জীবনাবসান হলেন তার। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে তিনি ভর্তি ছিলেন 27 দিন যাবত। সেখানেই চিকিৎসা চলছিল তার, এবং গতকাল অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। আজ সকাল নাগাদ তার মৃত্যু হয়। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তার ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেননি। তিনি তার 4 ছোট ভাই বোনকে রেখে গেছেন, তাদের পরিবার রেখে গেছেন। আশা ভোসলে, উষা মঙ্গেশকর, মীনা খাদিকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর। সমগ্র জীবনটি তিনি তার সমগ্র জীবনটি সঙ্গীতের জন্যই উৎসর্গ করে গেছেন। শিলিগুড়ি থেকে সঙ্গীত শিল্পী জয়া ভট্টাচার্য শোক প্রকাশ করেছেন। ছোটবেলা থেকে আমি ওনার গান শুনে, ওনার গান আমি গাইও, মানে আমার কোনো ভাষা নেই, ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে পারবো না কতটা মর্মাহত। এই জায়গাটা বড় শূন্যতা একটা এসে গেল, এই জায়গাটা আর ভরবে না কোনোদিন। এই জায়গাটা ওনার আত্মার শান্তি হোক, এটাই কামনা করবো। উনি ভালো থাকুন, যেখানেই থাকুন। সুর সম্রাট, এই তো, আর কি বলবো পাচ্ছি না বলার। আমি মানে আদর্শ, ছোটবেলার থেকে আমি ওনার গান শুনে, ওনার গান আমি গাইও, মানে আমার কোনো ভাষা নেই, ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে পারবো না কতটা মর্মাহত আর কি। আমি আমার এই জায়গাটা বড় শূন্যতা একটা এসে গেল, এই জায়গাটা আর ভরবে না কোনোদিন। ওই জায়গাটা ওনার আত্মার শান্তি হোক, এটাই কামনা করবো। উনি ভালো থাকুন, যেখানেই থাকুন। সুর সম্রাট, এই তো, আর কি বলবো। সত্যি আর যেন কিছুই বলার থাকে না একটা সময়ের পর। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। একের পর এক এভাবে এই যে নক্ষত্র পতন, তাতে কিন্তু সত্যি মর্মাহত সকলেই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সঙ্গীতপ্রেমী রাহুল সরকার। রাহুল বাবুর কাছে চলে যাব। রাহুল বাবু, ভারতের সঙ্গীত জগৎ থেকে শুরু করে সংস্কৃতি জগৎ, এই যে নক্ষত্র পতন, সত্যি তা নিয়ে কিছু বলার থাকে না, তারপরেও কি জানাবেন? দেখুন, 2022-এর একদম দ্বিতীয় মাসে, ফেব্রুয়ারি মাসের এই রবিবারের সকালটা ভারতবর্ষের আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। ভারতবর্ষের সঙ্গীত জগতের উল্লেখযোগ্য নাম দেবী সরস্বতীর যেন চলে গেলেন আজকে। মা সরস্বতীর বিসর্জনের দিনে অমৃত লোকে চলে গেলেন ভারতীয় উপমহাদেশের জীবন্ত সরস্বতী লতা মঙ্গেশকর। মর্তে রয়ে গেল তার কালজয়ী কণ্ঠ, যা আগামী কয়েক শতাব্দী আচ্ছন্ন করে রাখবে আপামর বিশ্ববাসীকে, ভারতবর্ষের মানুষকে তো বটেই। যার সুরমন্ত্রিত স্বরে সমৃদ্ধ হয়েছে কয়েকশো ছায়াছবি, আপনারা বারবার সেটা দেখাচ্ছেন। বাণিজ্যিক থেকে ধ্রুপদী 36টি ভাষায় 25,000-এরও বেশি গান আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো প্রত্যেক দিন যেন অনুরণিত করে তার কণ্ঠ। প্রথম জীবনে চূড়ান্ত দারিদ্রতার মধ্য দিয়ে লড়াই করতে হয়েছে এই সুর সম্রাটকে। এই দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে অভিনয়ে আসা, পরে যেন কখন কিংবদন্তি গায়িকা হয়ে উঠেছেন
শিল্পী চলে গেলেন। ডিজিটাল বাংলা যেরকম ভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে, আমরাও আভূমি প্রণাম করি তার সুরকে, তার সাধনাকে। মা সরস্বতীর বিসর্জনের দিনই যেন অমৃত লোকে চলে গেলেন ভারতীয় উপমহাদেশের এই জীবন্ত সরস্বতী। প্রথম জীবনে চূড়ান্ত দারিদ্রতার মধ্যে লড়াই করতে করতে পরে অভিনয় এসেছেন, পরে কিংবদন্তি গায়িকা হয়ে উঠেছেন, ভারত মাতাকে শ্রদ্ধার আসনে নিয়ে গেছেন বারবার। শিল্পী চলে গেলেন, তার শিল্প রয়ে গেল, রয়ে যাবে চিরন্তন শ্রুতিগাথা হয়ে সভ্যতার অন্তিম পর্ব অব্দি। তার প্রবাদ প্রতিম গায়িকার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। ভালো থাকবেন এই সুর সম্রাজ্ঞী, ভালো থাকবেন। মা সরস্বতীর বিসর্জনের দিনে তার অমৃত যাত্রা শুভ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমরা করি। একেবারেই তার বিভিন্ন ভাষায় প্রায় 30,000-এর কাছাকাছি গান তিনি রচনা করেছিলেন রাহুল বাবু। তার গানের কোনো অন্ত নেই বললেই চলে। আমরা প্রত্যেকেই প্রায় সবগুলো গানের মধ্যে পৌঁছতে পারিনি, শুনতে পারিনি, সেটা আমাদের অবশ্যই দুর্ভাগ্য। আজকে তার এই জীবনাবসানের দিন, কোন গান আপনার খুব ভীষণভাবে মনে পড়ছে? দেখুন, লতা মঙ্গেশকরের সৃষ্টি, লতা মঙ্গেশকরের গান আমাদেরকে সবসময় ছুঁয়ে যায়। আলাদা করে কোনো গান আমাদেরকে নতুন করে শিল্পীকে শ্রদ্ধা জানানোর কোনো ভাষা নেই। এই মুহূর্তে মনটা বড়ই ভারাক্রান্ত। আলাদা করে কোনো গানের কথা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু চিরকাল তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন ভারতীয় সভ্যতার ইতিহাসে। আমাদেরকে শিল্পী চলে গেলেন, তার শিল্প রয়ে গেল, রয়ে যাবে চিরন্তন শ্রুতিগাথা সভ্যতার অন্তিম পর্ব পর্যন্ত। আমরা এই কামনাই করব। আপনারা ডিজিটাল বাংলা যেরকম ভাবে মানুষের কাছে শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন, মানুষ কাছে পৌঁছে দিচ্ছেন তার আলোকবর্তিকা মা সরস্বতীর কাছে, এটাই প্রার্থনা করব আমাদের জীবন্ত সরস্বতী, ভারতবর্ষের জীবন্ত সরস্বতী ভারতীয় উপমহাদেশে যেরকম ভাবে চলে গেলেন, তার আশীর্বাদ যেন যারা আগামী দিনে ভারত মাতাকে শ্রদ্ধার আসনে নিয়ে যেতে চায়, তার জীবন চর্যা যেন আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদেরকে অনুপ্রাণিত করে। তার এই অন্তিম যাত্রায় আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। একেবারেই ধন্যবাদের মতো পরিস্থিতিতে নেই, তবুও জানাতেই হয় ভালো থাকবেন, তিনি সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে ছিলেন সঙ্গীত প্রেমী রাহুল সরকার। প্রথম জীবনে চরম দারিদ্রতার সঙ্গে তার লড়াই, দারিদ্রতার সঙ্গে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী। বিশ্বের দরবারে ভারত মায়েকে নিয়ে গেছেন, তিনি পৌঁছে গেছেন। সত্যি তার এই সুরের আলোকবর্তিকা ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। তার এই সুর, তার রেখে যাওয়া গান, তার রেখে যাওয়া কণ্ঠ ভারতবর্ষ কয়েক শতাব্দী থেকে যাবে। তা মন্ত্রমুগ্ধের মতো সেগুলো শুনে আমরা অবাক হই বারবার, যেন বলতেই হয়, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। একের পর এক তার সেই কালজয়ী গান মানুষের মননে, মানুষের চিন্তনে গেঁথে রয়েছে, তার বলার অবকাশ রাখে না। গত 27 দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি ভুগছিলেন, করোনা আক্রান্ত হয়েছিলেন এবং একই সঙ্গে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার জীবনাবসান হয়। তার চলে যাওয়ায় শোকাহত সমগ্র ভারতবাসী। এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়। আমাদের সঙ্গে একের পর এক বিভিন্ন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালককে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কলকাতা থেকে সঙ্গীত পরিচালক অশোক ভদ্র। অশোকবাবু রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। কলকাতা থেকে রয়েছেন অশোক ভদ্র, সঙ্গীত পরিচালক। অশোকবাবু, আজকে সঙ্গীতের জগতে এক নক্ষত্র পতন, ভারতের সংস্কৃতির জগতের এক নক্ষত্র পতন। কিছু বলার থাকে না,
তারপরেও সেই মানুষটি সঙ্গীতকে বিশ্বের দরবারে নিয়ে গেল, ভারতকে তার সঙ্গীত দিয়ে, তার কণ্ঠ দিয়ে। কি জানাবেন আপনি? এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে সকালটা যে এরকম একটা খবর শুনবো ভাবতেই পারিনি, যে একজন মানুষকে চলে যেতেই হয় একটা সময়, কিন্তু কিছু কিছু মানুষের চলে যাওয়াটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে দেখা 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 অনেকবারই হয়েছে, বাট আমি তখন খুবই ছোট। আমি ওই বোম্বেতে গিয়েছিলাম একটা ছবির কাজ করতে, মাতৃতীর্থ বলে একটা ছবিতে। সেখানে কাজ করে মূলত আমার গানটা ওনাকেই গাওয়ানোর কথা ছিল। উনি গানটা আমি ওনাকে তুলিও ছিলাম, গানটা রেডি করে পরের দিন ওনার সেক্রেটারি ছিলেন বাবুভাই দীক্ষিত, উনি বললেন যে লতাজি গাইতে পারবেন না, উনি কানাডা যাচ্ছেন। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি একবারই গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। আর আশাজি আমার অনেক গান গেয়েছেন, বাট লতাজি না পাওয়ার একটা দুঃখ তো থেকেই যায়। এরা তো আশাজি লতাজি এরা তো আর এরা এক একটা প্ল্যানেট বলা যায়। এরা তো শত শত বছর এদের এরকম ট্যালেন্ট আর পাওয়া যাবে না মনে হয়। অত্যন্ত দুঃখজনক। যারা গান শেখে, যারা গান ভালো গাইতে জানে বা চেষ্টা করে, তারা লতাজির গান দিয়ে প্রথম শুরু করে, যারা সিঙ্গাররা, তারা আজকে প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি শুধু যারা সিঙ্গার তাদের জন্য না, সারা ভারতবাসী, আমরা সারা পৃথিবীর কাছে যারা যেখানে ভারতীয় ছড়িয়ে আছে, তাদের কাছে আজকে একটা অত্যন্ত দুঃখের দিন। আমরা ভাবতেই পারছি না লতাজি নেই। এটা সত্যি সত্যি মানে খুবই খুবই দুঃখের। তবে ওনার গান তো বেঁচে আছে, সেই গান নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। সে মানে যারা এরকম দিক পালে তো কখনো এই হয় না, মৃত্যু হয় না এদের। এরা একদম ভগবানের মতো। আর দেখুন কি আশ্চর্য ব্যাপার যে আজকে সরস্বতী পুজোর একদম মানে গতকাল গেছে, এইভাবে এই সময় সরস্বতী চলে গেলেন। হ্যাঁ, তাই আমাদের তার এই স্মৃতিকেই ধরে রাখতে হবে। আর অশোক বাবু, সেই সঙ্গে সঙ্গে আপনার সৌভাগ্য হয়েছিল লতা মঙ্গেশকরের সঙ্গে কিছুটা সময়, আমি সেই স্মৃতি রোমন্থন যদি কিছু করেন আমাদের ডিজিটাল বাংলার দর্শক বন্ধুদের সঙ্গে। আমি তখন খুবই বললাম যে আমি খুবই ছোট, তখন আমি গিয়েছিলাম। তখন ওই লতাজি তখন গাইতে পারলেন না গানটা, যেহেতু উনি ওনার কোন একটা কাজে কানাডা চলে গেলেন। সেই সময় আমি ওই আশাজি আমার গান এসে গাইলেন, এবং উনি কিন্তু করে দিয়েছিলেন যে আশাজি, আমি পারলাম না, ওনার সেক্রেটারিকে খবর দিলেন, আমি ওনাকে গানও তুলিয়েছিলাম। তখন গান তোলাতে হয় তো, ওই সৌভাগ্যটা তো আমার হয়েছে। পেটা রোডের ওই বাড়িটা অত্যন্ত মানে কি বলবো, যে বাড়িতে উনি থাকতেন, সেখানে লতাজি, আশাজি, সব লতাজি সমস্ত বোন এবং হৃদয়নাথ মঙ্গেশকর এরা প্রত্যেকেই থাকতেন। ওই বাড়িটা একটা কি একটা সম্পদ বলা যায়, একটা সম্পদ। ওই পাশ দিয়ে যাতায়াত করতাম, তখন ভাবতাম এটা লতাজির বাড়ি। একটা সময় যখন আমি ওনার সান্নিধ্য পেলাম, আমাকে এত ছোট আমাকে উনি আদরও করেছিলেন। এগুলো তো আমি সত্যি সকালে সেই স্মৃতিগুলো মন্থন করছি, আর খুব খারাপও লাগছে যে তারপরে একাধিকবার ওনার একটা স্টুডিও আছে সরলতা, সেখানেও আমি রেকর্ডিং করেছি। তার আগে আমি ফেমাসে দেখেছি, তারপরে মেহবুব স্টুডিওতে ওনাকে দেখেছি অনেক, তখন আমি ছোট বেশ। আমি ওনাকে রেকর্ডিং করতে অনেকবারই দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি এদের কাছ থেকে। তো আমি আবার বলছি, এদের তো কখনো মৃত্যু হয় না। এরা সারা জীবন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর এরা তাদের স্মৃতি, তাদের সৃষ্টি দিয়ে বেঁচে থাকেন সবার মধ্যে। উনি যেখানেই থাকুন, উনি ভালো থাকুন, আমি এটাই কামনা করব। আর যা জিনিস, যে সম্পদ উনি দিয়ে গেছেন, সেই সম্পদ তো আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। একেবারেই অশোক বাবু, তিনি গানের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন, তার অমর কীর্তি। আমি যখন যে সময়টা আমার যখন শুরুর সময়, আমার যখন পিক টাইম আর কি, আমি এখনো কাজ করছি, অনেক কাজই করছি, প্রচুর কাজ করছি। তবে আমার 2000 থেকে 98 থেকে মানে এই এখন অব্দি, এই আজ অব্দি যে সময়ের মধ্যে আমাদের তো আক্ষেপ থেকে যায়, আমি কিশোর কুমারকে পাইনি, লতাজিকে পেলাম না, এগুলো আমাদের আক্ষেপ থেকে যায়। সান্নিধ্য পেয়েছি অথচ গাওয়াতে পারিনি। আমি যখন লতাজি, কিশোর কুমারকেও তাই, যখন আমি তখন খুবই ছোট, কিন্তু যখন আমি
আমার যেটা প্রাইম টাইমে আমি এদেরকে পাইনি, এটা আমার একটা দুঃখ থেকেই যায়। পরবর্তী সময় সবাই গাইছেন, কেউ গায়নি এরকম ব্যাপার নেই, তাদের সঙ্গে সবসময় করছি, কিন্তু এরা এই যে চলে যাওয়া ব্যাপারটা কিছুদিন, আমাদের একদিন চলে যেতে হবে, কিন্তু এই চলে যাওয়া ব্যাপারটা কিছুদিন মেনে নেওয়া যায় না, কিন্তু মানতে তো হবেই। আজকে সত্যি সত্যি সকালটা সত্যি সত্যি খুবই বেদনাদায়ক। আর আমি আবারও বলছি যে এদের তো মৃত্যু হয় না, এদের সৃষ্টি আজীবন আজীবন বেঁচে থাকে, প্রতিটি মানুষের মণিকোঠায় বেঁচে থাকে। একেবারেই জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। রাইট, ঠিক। কিন্তু এক একজন মানুষ তার কীর্তির মধ্যে দিয়ে, তার সৃষ্টির মধ্যে দিয়ে কয়েক শতাব্দী ধরে পৃথিবীতে বেঁচে থাকেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গীত পরিচালক অশোক ভদ্রকে, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তার মুহূর্তগুলো, লতাজির সঙ্গে যে মুহূর্তগুলো তিনি কাটিয়েছেন, সেই মুহূর্তগুলো, সেই স্মৃতিগুলো রোমন্থন করে নিলেন আমাদের সঙ্গে। সত্যি একজন ভালো মানুষ ছিলেন, সবচেয়ে বড় যেটা দিক। তিনি যে গানটি গাইতে পারেননি অশোক ভদ্র, সেই গানটি পরবর্তীতে আশা ভোসলেকে দিয়ে তিনি গাইয়েছিলেন। একের পর এক তার গান, তার কীর্তির মধ্যে দিয়ে তিনি সমগ্র ভারতবাসীর মননে চিন্তনে প্রবেশ করেছেন। প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে যেন নাম লেখা রয়েছে গান দিয়ে। লতা মঙ্গেশকর ভারত মাতাকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন তিনি তার কণ্ঠের জাদুতে। তার সেই কণ্ঠের জাদুর ছোঁয়ায় মন্ত্রমুগ্ধের মতো যেন শুনতে হয় তার এক একটি গান। তিনি চলে গেছেন পুরোপুরিভাবে বলা যাবে না, তার কারণ তার দেহাবসান হয়েছে। এখনো ভারতের অলিতে গলিতে সঙ্গীত শিল্পীদের হৃদয়ে, সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিচালনার কেন্দ্রে, ঘরে বাইরে সমস্ত জায়গায় সাউন্ড সিস্টেমে তার যে কণ্ঠ, সেই যে জাদু, সেই কণ্ঠের ছোঁয়া মন্ত্রমুগ্ধের মতো আমাদের কানে বাজবে। আমরা একের পর এক তার সেই গানের মধ্যে দিয়ে ডুবে যাব গান সমুদ্রে। তিনি চলে গেছেন, তিনি যেতে যেতে রেখে গেছেন এক সমুদ্র গান। প্রায় বিভিন্ন ভাষায় 30,000 গান রচনা করে গেছেন লতা মঙ্গেশকর। 30,000 গান গেয়ে গেছেন তিনি। তার সেই কণ্ঠের ছোঁয়ায় মন্ত্রমুগ্ধ হয়ে আমরা স্মরণ করছি ডিজিটাল বাংলা পরিবার। গভীর শোক জ্ঞাপন করছি ডিজিটাল বাংলা পরিবারের পক্ষ থেকে এই মহান সুর সাম্রাজ্ঞীর প্রয়াণে। দুদিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছেন ভারত সরকারের তরফ থেকে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এই জীবনাবসানে। লতাজির প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। একই সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী সকলেই টুইটের মাধ্যমে শোক বার্তা প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সঙ্গীত শিল্পীরা শোক প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক থেকে শুরু করে ভারতের আপামর জনগণ। মাত্র 13 বছর বয়সে গানের কেরিয়ার শুরু করেন লতাজি। পরিবার থেকে একটি গানের আবহ ছিলই, তারপরেও খুব দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। 4 ভাই বোনকে রেখে তিনি চলে গেছেন। এই দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে তার কণ্ঠ পৌঁছে গেছে সমগ্র ভারতবাসীর মধ্যে। তিনি হয়ে উঠেছেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী। ভারতকে বিশ্বের দরবারে তিনি নিয়ে গেছেন। তার গানের ছোঁয়া, তার কণ্ঠের জাদু আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো করে রাখে। আরো কয়েকশো শতাব্দী যেন সেই গান থেকে যাবে যতদিন পৃথিবী আছে, ঠিক ততদিন লতা মঙ্গেশকরের গান, লতা মঙ্গেশকরের কণ্ঠ।
দেশ জুড়ে চলছে সরস্বতী বন্দনা, আর সেই আবহেই সুরের সরস্বতী চিরতরে বিদায় নিলেন। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। চিকিৎসকদের লড়াই কাজে এলো না, কোটি কোটি অনুরাগের প্রার্থনা বিফলেই গেল। 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের এই কোকিল কণ্ঠী। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার এন শান্তনাম। কোভিড পরবর্তী জটিলতার জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল 8:12 নাগাদ প্রয়াত হন লতাজি। মাল্টি অর্গান ফেলিয়ারের জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের। কোভিড আক্রান্ত হয়ে প্রায় 28 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সঙ্গীত জগতের অবিংশ শতাব্দীর সাম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন তিনি। 1942 সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করা হয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ থেকেছে প্রজন্মের পর প্রজন্ম। আজ তারই দেহ অবসানের পরেও তিনি থেকে যাবেন সমগ্র ভারতে, সমগ্র পৃথিবীতে। তার কণ্ঠ ছুঁয়ে যাবে আপামোর ভারতবাসীর মন কয়েকশো শতাব্দী ধরে। আমরা ডিজিটাল বাংলার পরিবারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের এই সুর সাম্রাজ্ঞীকে। যেখানেই থাকুন, না ফেরার দেশে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 92 বছর। গত 27 দিন ধরে তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন। মূলত করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয় এই সুর সাম্রাজ্ঞীর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার জীবনাবসান হয় আজ সকাল 8:13 নাগাদ। তার চলে যাওয়ায় শোকাহত ডিজিটাল বাংলা পরিবার। আজ সমগ্র ভারতবাসীর এক বিষাদের দিন। সমগ্র ভারতবাসীর মননে, হৃদয়ে, চিন্তনে যার কণ্ঠের ছোঁয়া, যার কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছিল, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তার দেহাবসান হলো লতা মঙ্গেশকরের। আজ সারা দিনভর সেই খবরই আমরা নজর রাখব।
আপনাদের নজর থাকুক ডিজিটাল বাংলার পর্দায়। আমরা ডিজিটাল বাংলার তরফ থেকে গভীর শোক প্রকাশ করছি। এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ভারতের সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত হলেন। যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার কণ্ঠের জাদু সমগ্র পৃথিবীর বুকে, সমগ্র ভারতের বুকে আরো কয়েকশো শতাব্দী জুড়ে থেকে যাবে।